প্রকৃতির অপার সৌন্দর্যের জেলা বান্দরবান। পাহাড়, নদী আর সবুজে ঘেরা এই জনপদ দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ। কিন্তু সেই বান্দরবানই এখন চলছে নীরব ধ্বংসযজ্ঞ। দিনের পর দিন রাতের আঁধারে কেটে ফেলা হচ্ছে পাহাড়। পাহাড় খেকো এসব অসাধু চক্রের কাছে অসহায় খোদ পরিবেশ অধিদপ্তরও। চারদিকে সবুজে ঘেরা পাহাড়গুলো এই অঞ্চলের জীববৈচিত্র্য আর পরিবেশের ভারসাম্য এবং হাজারো মানুষের জীবন ও জীবিকার অংশ। সেই পাহাড়েই এখন একের পর এক পড়ছে বুলডোজার আর এক্সকাভেটরের আঘাত। অবৈধভাবে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে পাহাড়গুলো। সেই জায়গায় গড়ে উঠছে নতুন বসতি। শহরের বনরূপা, বালাঘাটা, ক্যাচিংঘাটা, লিমুঝিরি, বাকিছড়া সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যেই চলছে পাহাড় কাটার মহোৎসব। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ও কিছু অসাধু চক্রের মদদেই চলছে এই পাহাড় নিধন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা, প্রশাসন নির্দিষ্ট কিছু কর্মকর্তারা সংশ্লিষ্ট একটা মহল হয়ে তারা এই কুচক্রী মহলে পাহাড় কাটার পিছনে তারা লেগে থাকে। অনেক এই বড় বড় মানুষ প্রভাবিত আছে, রাজনৈতিক প্রভাব এটার মধ্যে বিদ্যমান। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। পাহাড় কাটা অব্যাহত থাকলে বর্ষা এলেই ধস নেমে ক্ষতিগ্রস্ত হতে পারে আশপাশের ঘরবাড়ি ও বসতি। জীবনের ঝুঁকিতে অসংখ্য মানুষ। আমাদের প্রশাসনকে সজাগ থাকতে হবে। পাশাপাশি আমরা যারা আপামর জনগণ আছি তাদেরও দৃষ্টি রাখতে হবে যে কি এই পাহাড় কাটতেছে হাঁটা নিষেধ মানা করার জন্য, আবার একই সাথে প্রশাসনকে জানানোর জন্য। আজকে এই বান্দরবান আছে বলে এখানে বিভিন্ন ধরনের টুরিস্ট আসছে। তো এখন এই পাহাড়ই যদি না থাকে তাহলে টুরিস্ট কোথেকে আসবে? বান্দরবান পাহাড়কে এখন থেকে বাঁচানো উচিত। এ নিয়ে গেল এক বছরে পাহাড়ে 65টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে প্রায় 2.5 কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। চলমান রয়েছে অন্তত 15টি মামলা। সিন্ডিকেটগুলো হয়, আমরা এগুলো চিহ্নিত করার ব্যবস্থা করতেছি এবং তাদের বিরুদ্ধে অলরেডি আমরা অনেকগুলো মামলা দিয়েছি। যেসব সিন্ডিকেটই তৈরি হোক না কেন তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। পাহাড় রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে ভয়াবহ মূল্য দিতে হতে পারে মানুষকেই, বলছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।